করণীয় কি এবং সাংবাদিক হিসেবে দেশ গঠনে কি ভূমিকা থাকতে পারে বাংলাদেশ নির্মাণে? তাই আমরা আজিজ টুডু ভাইকে তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য বলবো বাংলাদেশ নির্মাণে একজন সংবাদকর্মীর ভূমিকা কি হতে পারে? ধন্যবাদ। আপনি কিছু বলবেন? ধন্যবাদ বিজ্ঞ সাংবাদিক শওকত আকবর। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেশ বিনির্মাণে সাংবাদিক যে করণীয় ভূমিকা, এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এটা বিশাল একটি আলোচনা। স্বল্প পরিসরে তা কখনো সম্ভব নয়। কারণ বিগত দিনগুলোতে যেভাবে দেশের উপর অত্যাচার হয়েছে, যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, বিভিন্ন মানুষের বাক স্বাধীনতার উপর যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, সাংবাদিক, সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যেভাবে এই হস্তক্ষেপ করা হয়েছে, জুলুম করা হয়েছে, আসলে এই দেশ থেকে বাক স্বাধীনতার এই বিষয়টি হারিয়ে গিয়েছিল অনেকটা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এক বিশাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একুশে সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিকতা পেশাগত দায়িত্ব দীর্ঘদিন কাজ করেছেন আমাদের আজিজ কিরণ ভাই। আমাদের বাংলাদেশের বর্তমান চলমান অবস্থা নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য, অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি একটু আপনার অনুভূতি ব্যক্ত করবেন। চলমান পরিস্থিতি, বাংলাদেশের আগামী বিনির্মাণে কি উদ্যোগ থাকতে পারে একজন সংবাদ কর্মীর? আপনি দীর্ঘদিন সংবাদ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামে। আপনার অভিব্যক্তি, দেশের চলমান অবস্থা, আগামী দিন বিনির্মাণে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শওকত সাহেব, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের যে আলোচনা। আমি আসলে কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আপনি আমাকে দেশ এবং জাতির বিভিন্ন বিষয় নিয়ে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যম কর্মী হিসেবে করণীয় এবং দায়িত্বটা কি এ বিষয়ে আলোচনা করার জন্য। আসলে অতীতের কথা বলতে গেলে একটা সময় সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ পেশা হিসেবে দেশের মধ্যে বিরাজমান ছিল। শুধু দেশ নয়, সারা পৃথিবীতে আপামর জনসাধারণের কাছে